কোনো বিবেকবান মানুষ পিয়ারকে সাপোর্ট করতে পারেন। আচ্ছা, পিয়ারের যদি ব্যবস্থা এই দেশে নেওয়া যায় তাহলে 30% ভোট যদি হয় নৌকার আওয়ামী লীগের, তাহলে 3-30-90 জন আপনার এমপি হয়ে যাইতেছে আওয়ামী লীগের। এটা কোন যুক্তি হইতে পারে যে এমন একটি সিস্টেম, আমার কিছু লাভের জন্য আমি এমন এক সিস্টেম করলাম যে 90 জন মানুষ আওয়ামী লীগের আপনার সংসদে চলে আসতেছে। এই দেশে দেখছেন বিবেকের অবস্থা। বিবেকে যখন কুত্তা মুতে দেয় তখন এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়। উনি বলছে পিয়ার কোনো বিবেকবান মানুষ চাইতেছে না, চাইতে পারে না। তার বিবেকের অবস্থা দেখেন। বিবেকবান মানুষ পিয়ার চাইতে পারে না, কিন্তু বিবেকবান মানুষ বিএনপির সাথে জোট করতে পারে। বিবেকবান মানুষ পিয়ার চাইতে পারে না, কারণ কি, যদি 30% ভোট পায় আওয়ামী লীগ তাহলে তাদের 90 জন এমপি চলে আসবে। আরে ভাই, গত কয়েক বছরে তো পিয়ার ছিল না, বিগত সময় তো পিয়ার ছিল না, তখন তো আওয়ামী লীগ আসছে না, শুধু 90 জন এমপি আসছে আওয়ামী লীগের। তখন তো পিয়ার ছিল না, পিয়ারের দাবিও ছিল না। বর্তমান সময়ের যে পদ্ধতি ছিল এই পদ্ধতি ছিল, এবং এই পদ্ধতিতেই মাঝখানে একটা কল আসছে, এই জন্য নিলাম। তো কথা হচ্ছে, পিয়ার পদ্ধতিতে ইতিপূর্বে পিয়ার পদ্ধতি ছিল না। আওয়ামী লীগের পুরো সরকার গঠন হয়ে গেছে একবার দুইবার, তাদের কোনো সমস্যা নাই। তখন পিয়ার পদ্ধতি, বর্তমান পদ্ধতিতে বিবেকবান মানুষরা কাজ করেছে। দেখেন, চরমনায়ের পীর সাহেব আরও বহু আগে পিয়ার পদ্ধতির দাবি করেছে। ওই সময়ের তো বিবেক এটাই ছিল তাহলে, যে ওই সময় আমরা পিয়ারের পক্ষে থাকবো, যাতে করে আওয়ামী লীগের কোনো এমপি না আসতে পারে, মন্ত্রী না আসতে পারে, ক্ষমতা না আসতে পারে। তখনও তো আপনারা বিএনপির সাথে জোট ছিলেন। পিয়ার পদ্ধতি করলে আওয়ামী লীগের 90% সিট চলে আসবে, 90 সিট চলে আসবে যদি 30% পায়। আপনি এই ভয় করতেছেন না? আওয়ামী লীগ স্বৈরাচার, বিএনপির দোয়া তুলসী পাতা না। দালালি করেন। শুনেন, 300 সিট 1% ভোট পাইলে 3টা সিট। পিয়ার পদ্ধতিতে 1% ভোট পাইলে 3টা সিট, 0.33 হলে একটা সিট। জমিয়তে ইসলামরে যদি একা ছেড়ে দেওয়া হয়, ওই একটা সিটের পার্সেন্টও তারা পাবে না। জমিয়ত ইসলামকে কারা ভোট দেয়, কারা সাপোর্ট করে, এটা তো সাধারণ মানুষ না জানলেও আলেমরা জানে। জমিয়ত ইসলাম হচ্ছে বিএনপির টয়লেট টিস্যু। বিএনপি এর আগে জামাত শিবিরকেও টয়লেট টিস্যুর মতো ব্যবহার করেছে, এখন ছুঁড়ে ফেলে দিছে। জমিয়ত ইসলাম হচ্ছে এমন টয়লেট টিস্যু যেটা বর্তমানে ছুঁড়ে ফেলার মতো সময় নাই, সময় আসে নাই, কখনো আসবেও না। জামাত শিবিরকে যেরকম ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সময় আসছে, জমিয়ত ইসলামকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সময় কখনো আসবেও না। এরা এই পরিমাণ টয়লেট টিস্যু আছে না। মনে করেন আপনার গায়ে ময়লা লাগছে, কতটুকু ময়লা লাগলে আপনি ফেরেশান হয়ে যাবেন সেটা দ্রুত করতে। অল্প ময়লাতে আপনি এত ফেরেশান হবেন না। অল্প একটু বেশি ময়লা লাগলে আপনার দেখা যখন চোখে পড়ে তখন আপনার খুব বেশি চেষ্টা করবেন এটা দূর করতে। আপনারা তো হচ্ছেন বিএনপির টয়লেট টিস্যুর মুখে এত সুন্দর কথা, বিবেকের কথা মানায় না। বিবেক দেখান, ধর্ম ব্যবসা করেন, বিবেক দেখান। দালালি করেন, বিএনপির দালালি করে আপনি বলতেছেন যদি 90% আওয়ামী লীগ চলে আসছে, দেশে শুধু আওয়ামী লীগই স্বৈরাচার, শুধু দেশে আওয়ামী লীগই স্বৈরাচারই করছে না, দেশে আর কোনো স্বৈরাচার নাই, আর কেউ দেশদ্রোহী নাই, শুধু আওয়ামী লীগ দেশদ্রোহী। বাটপারি করেন না। সাধারণ মানুষ পর্যন্ত এখনও জানে যে 2 সাপের একই বিষ। আপনারা জানতে পারেন নাই। ধর্ম ব্যবসা করেন, ধর্ম ব্যবসায়ী সকল।